বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম কাকন, প্রভাষক আইসিটি শারীরিক উপজেলা কলেজ শার্শা যশোর। আজকে যে ক্লাসটা নিতে যাচ্ছে সেটা হলো আপনার সামাজিক পরিসংখ্যান অনার্স দ্বিতীয় বর্ষের সামাজিক পরিসংখ্যান 23 নম্বর ব্যাচের প্রথম ক্লাসে, 1 নম্বর ক্লাসে আজকের যে বিষয়টা আমরা জানবো এটা হলো দ্বিতীয় অধ্যায়। অধ্যায়ের নাম হলো আপনার দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়ের যে নামটা আছে উপাত্ত সংক্ষিপ্তকরণ ও উপস্থাপন। উপাত্ত সংক্ষিপ্তকরণ ও উপস্থাপন, এই অধ্যায়টা আমরা আজকে প্রথম ক্লাস নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে আপনাদের প্রশ্ন পড়ার সম্ভাবনা 100%ই। এখান থেকে কোনো বছরে মিট যায় না। তবে আজকে যেহেতু প্রথম ক্লাস, এই জন্য আমরা স্বল্প পরিসরে একটু আয়োজন করেছি। যে যে বিষয়টা আমরা শিখাতে যাচ্ছি, এটা একটা বোর্ড কোশ্চেন, এটা পড়েছে আপনাদের, যে প্রশ্নটা নিয়ে আলোচনা করছি এটা পড়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় 2018-তে। তবে এখানে আমি যে লেখ চিত্র ছিল সেই লেখ চিত্রটা বাদ রেখেছি। শুধু আমি প্রশ্নটা পড়ে শোনাচ্ছি। নিম্নের উপাত্ত থেকে নিম্নের উপাত্ত থেকে 6 শ্রেণীর ব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যার সারণী তৈরি করো। এবং এটা লেখচিত্র ছিল, একটা লেখচিত্র আজকে আমি অফ রেখেছি যেহেতু প্রথম ক্লাস, এই জন্য লেখচিত্র আজকে দেখাবো না। শুধুমাত্র গণসংখ্যার সারণী তৈরিটা কিভাবে সহজ উপায়ে করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখেন লেখা আছে, নিম্নের উপাত্ত থেকে 6 শ্রেণী ব্যাপ্তি নিয়ে 6 শ্রেণী ব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যার সারণী তৈরি করো। মনে রাখবেন, আপনাদের এখান থেকে 3 ধরনের অঙ্ক আসে। প্রথম হলো কোনো কোনো অঙ্কে শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকবে। 2 নম্বর হলো কোনো কোনো অঙ্কে শ্রেণী সংখ্যা দেওয়া থাকবে। 3 নম্বর হলো কোনো প্রশ্নে শ্রেণী সংখ্যা বা শ্রেণী ব্যাপ্তি না দেওয়া থেকে এখানে লেখা থাকতে পারে উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে একটা গণসংখ্যা সারণী তৈরি করো। প্রথমত এই লেখাটার উপরে একটু দৃষ্টি আকর্ষণ করতে সবাইকে। নিম্নের উপাত্ত থেকে 6 শ্রেণী ব্যাপ্তি নিয়ে এ একটা নিয়ম। আরটা থাকতে পারে নিম্নের উপাত্ত থেকে 6টি শ্রেণী নিয়ে, শ্রেণী সংখ্যা নিয়ে একটি গণসংখ্যা সারণী তৈরি করে, একটা নিয়ম। আর একটা নিয়ম হলো নিম্নের উপাত্ত থেকে উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে একটা গণসংখ্যা সারণী তৈরি করো। মাত্র যদি 3টা নিয়ম আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনার জন্য গণসংখ্যা সারণী তৈরি করা সহজ। আমরা যে প্রশ্নটা রেখেছি এটা হলো শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, বলা আছে 6 শ্রেণী ব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা সারণী তৈরি করো। তো মনে রাখবেন যে যে নিয়মে হোক, গণসংখ্যা আপনার শ্রেণী ব্যাপ্তি দেয়া থাক, শ্রেণী সংখ্যা দেয়া থাক এবং কোনো কিছু না দেয়া থাক, এই 3টা নিয়মের যে কোনো একটা নিয়ম থাকলে যে কাজটা করতে হবে, 4টে কাজ করতে হবে। 4টে কাজের মধ্যে প্রথম কাজ হলো মোট উপাত্তের সংখ্যা বের করা। আমরা সমাধানে যাচ্ছি। সমাধান, মোট উপাত্তের সংখ্যা, মোট উপাত্তের সংখ্যা। এন ইকুয়াল, কয়টা উপাত্ত আছে আমরা গুনে নেব, 1 2 3 4 5 6 7 8 9 10। অর্থাৎ 4 লাইনে 40টা উপাত্ত আছে। এটা হলো প্রথম কাজ, যে নিয়মই পড়ুক এটা হলো কি প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করে নেওয়া। সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করে নেওয়া। আমরা লিখবো সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান সবচেয়ে বড় সংখ্যা কত এর মধ্যে, সর্বোচ্চ মান বা সর্বোচ্চ সংখ্যা বা সর্বোচ্চ উপাত্ত যেটা লিখতে পারেন। সবচেয়ে বড় সংখ্যা এভাবে খুঁজবেন, 52, 52-র ঊর্ধ্বে আছে, 52-র ঊর্ধ্বে এ লাইনে নাই। 54 আছে, 54-র ঊর্ধ্বে, 54-র ঊর্ধ্বে নাই। 54-র ঊর্ধ্বে একটু থাকলে বলবেন না, দেখেন 64 আছে, 64-র ঊর্ধ্বে, 64-র ঊর্ধ্বে, 64-র ঊর্ধ্বে নাই। তাহলে সর্বোচ্চ সংখ্যা হলো 64 বা সর্বোচ্চ মান হলো 64। এবং সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান মানে সবচেয়ে ছোট সংখ্যা। এভাবে খুঁজবেন, প্রত্যেকটা লাইন ধরে ধরে খুঁজবেন। 46-এর ছোট আছে 39, 39 ছোট আছে 32, এখানে 28 আছে 28, এখানে 26 আছে 26, 26, 26-এর ছোট আছে কিনা আমরা দেখে নেবো। আর 26, 26, 26-এর ছোট, 26-এর ছোট, 26-এর ছোট, হ্যাঁ 26, সর্বনিম্ন হলো 26। আর একটা জিনিস বের করবেন সেটা হলো পরিসর। পরিসর, পরিসরের সূত্র হলো সর্বোচ্চ মান, মান বিয়োগ সর্বনিম্ন মান, নিম্ন মান।
যোগ এক দিতেও পারেন, নাও পারেন, দিলে সবচেয়ে ভালো হয়। এই চারটে কাজ আপনাদের করতে হবে, যে নিয়মে প্রশ্ন পড়ুক না কেন এই চারটে কাজ করতে হবে। মোট উপাত্তের সংখ্যা, সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান এবং পরিসর, এই চারটে বের করার পরে আমরা দেখবো যেটা এখানে কি দেওয়া আছে। আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? তো কি বুঝতে পেরেছেন আমার কথা? জি স্যার, বুঝতে পারছি। মানে যে নিয়মে পড়ুক না কেন এই চারটে কাজ আপনাকে করে নিতে হবে। মোট উপাত্তের সংখ্যা মানে কয়টা উপাত্ত আছে, সর্বোচ্চ মান সবচেয়ে বড় সংখ্যা কত, সর্বনিম্ন মান মানে সবচেয়ে ছোট সংখ্যা কত, এবং পরিসরের যে সূত্রটা, পরিসরের সূত্র হলো সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, যোগ এক দিতেও পারে নাও পারে। আচ্ছা, সর্বোচ্চ মান কত আমরা দেখে নেব। সর্বোচ্চ মান হলো 64, বিয়োগ সর্বনিম্ন মান হলো 26, প্লাস 1। তাহলে আমরা পাশেই করে দিচ্ছি এটা। 26 থেকে 64 থেকে 26 যদি আমরা বিয়োগ করি, 64 বিয়োগ 26, 38 থাকছে, 38 যোগ 1, 39। পরিসরের উত্তর হয়েছে 39। এখন মনে রাখবেন একটা সারণী করতে হলে দুইটা জিনিস লাগে। দুইটা জিনিস কি কি লাগে? কয়টা ঘর কাটবো মানে শ্রেণীর সংখ্যা কত, এবং ঘরের ব্যবধান কত করে নিব, কত থেকে কত পর্যন্ত। দুইটা জিনিস লাগে, কয়টা ঘর কাটবো এবং ব্যবধান কত নিব। প্রশ্নই তো এখানে বলেন তো, প্রশ্নে কি দেওয়া আছে? দেওয়া আছে লিখবেন। তো বলেন দেওয়া আছে কি? শ্রেণী ব্যক্তি 6। শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে। শ্রেণী ব্যাপ্তি, যদি ইংলিশে করতে সব ইংলিশে লিখবেন। শ্রেণী ব্যাপ্তি 6। একটা গণসংখ্যার সারণী করতে হলে দুইটা জিনিস লাগে, শ্রেণী ব্যাপ্তি এবং শ্রেণী সংখ্যা। আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? শ্রেণী ব্যাপ্তি। তাহলে আমাকে বের করতে হবে শ্রেণী সংখ্যা। মনে রাখবেন, প্রশ্নে দেওয়া আছে শ্রেণী ব্যাপ্তি, তাহলে আমাকে বের করতে হবে কি শ্রেণী সংখ্যা। অতএব শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা বের করার সূত্র হলো পরিসর বাই যেটা দেওয়া থাকবে, পরিসর বাই কি দেওয়া আছে, শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি, পরিসরের উত্তর হলো কত এখানে, 39 পেয়েছি। আর শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে 6, এটা যদি আমরা ভাগ করি, 39 ভাগ 6, উত্তর হচ্ছে 6.5। 6.5। এখানে যদি কোনো ভগ্নাংশ আসে তাহলে পূর্ণ সংখ্যার সাথে এক যোগ করবেন। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি এটা। শ্রেণী সংখ্যা মানে ঘর তো আর 6.5টা কাটা যাবে না, হয় 6টা কাটতে হবে নাহলে 7টা কাটতে হবে। যদি কোনো ভগ্নাংশ আসে মানে পয়েন্টের পরে কোনো সংখ্যা আসে সেই ক্ষেত্রে পূর্ণ সংখ্যার সাথে এক প্লাস করে নিতে হবে। আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা, আমি ফারজানা ইয়াসমিন এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন? জি স্যার। নেপাল চন্দ্র বুঝতে পেরেছেন? প্রসেন শিকদার, রেজওয়ান, কথা বলবেন, কথা বলবেন। হ্যাঁ জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। আচ্ছা, শামসুন নাহার, তুলি, উজ্জ্বল কুমার, একটু কথা জি বলবেন। এই স্যার। পর্যন্ত কারো এই কোশ্চেন আছে? স্যার, বুঝতে পারছি। কারো কোন কোশ্চেন আছে এই পর্যন্ত? না। আচ্ছা, ওকে। তাহলে আমরা করণীয় কি আমি বারবারই বলে দিচ্ছি, একটা গণসংখ্যা সারণী করতে হলে যে নিয়মে পড়ুক এই চারটে কাজ করে নিতে হবে। উপাত্তের সংখ্যা, সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান এবং পরিসর। এইবার আমাকে দেখতে হবে যে প্রশ্নে কি বলা আছে, এখানে কি দেওয়া আছে, শ্রেণী ব্যাপ্তি। তাই আমি লিখলাম দেওয়া আছে শ্রেণী ব্যাপ্তি 6। তাহলে আমাকে বের করতে হবে কি, মনে রাখবেন একটা সারণী করতে হলে দুইটা জিনিস লাগে, কয়টা ঘর কাটবো এবং কত ব্যবধান নিব, অর্থাৎ শ্রেণীর সংখ্যা কত এবং শ্রেণী ব্যাপ্তি কত। তাহলে আমাদের প্রশ্নে যেহেতু শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে মানে শ্রেণী ব্যবধান দেওয়া আছে, সুতরাং আমরা বের করবো শ্রেণী সংখ্যা মানে কয়টা ঘর কাটবো। তাহলে আমরা মনে রাখবেন শ্রেণী সংখ্যা বের করার সূত্র হলো পরিসর বাই শ্রেণী ব্যাপ্তি। এবার যদি শ্রেণী সংখ্যা দেওয়া থাকতো তাহলে শ্রেণী ব্যাপ্তি বের করতে হতো। সেই ক্ষেত্রে আমরা সূত্র দিতাম পরিসর বাই শ্রেণী সংখ্যা। আমার কথা বুঝতে পেরেছেন? পরিসরকে যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে অপোজিটটা বের হয়ে যাবে। তাহলে আমরা শ্রেণী ব্যাপ্তি পেলাম 6, শ্রেণী সংখ্যা পেলাম 7। আচ্ছা, এর পর্যায়ক্রমে আমরা কি করব দেখি। যেহেতু আমরা গণসংখ্যার সারণী কাটবো, সারণী দুটো নিয়মে কাটা যায়। একটা হলো অন্তর্ভুক্ত পদ্ধতি, একটা হলো বহির্ভুক্ত পদ্ধতি। মনে রাখবেন, একটা হলো অন্তর্ভুক্ত পদ্ধতি, সে আমি আপনাদের বোঝানোর জন্য লিখছি অন্তর্ভুক্ত, আর একটা হলো বহির্ভুক্ত। অন্তর্ভুক্ত আর একটা হলো বহির্ভুক্ত। বহির্ভুক্ত। আচ্ছা, অন্তর্ভুক্ত কি আর বহির্ভুক্ত কি এটা কি কারো জানা আছে? নেপাল চন্দ্র একটু মিউট রাখবেন আপনি, হ্যাঁ।
কারো কি জানা আছে? হ্যান্ড রাইজিং করবে জানা থাকলে। অন্তর্ভুক্ত কি আর বহির্ভুক্ত কি কারো জানা আছে আপনাদের? থাকলে হ্যান্ড রাইজিং করবেন, আমি বারবার বলছি। আচ্ছা, উজ্জ্বল কুমার বলেন। উজ্জ্বল কুমার, অন্তর্ভুক্ত কি আর বহির্ভুক্ত কি? এর অন্তর্ভুক্ত হলো যে 11 থেকে 20, আর পরের ঘরে হবে 21 থেকে 30, এই ধরনের। আর আচ্ছা, বহির্ভুক্ত আমি হবে ক্লিয়ার এগারো করছি, থেকে অন্তর্ভুক্ত, হ্যাঁ আমি ক্লিয়ার করছি অবশ্যই। ধন্যবাদ আপনাকে। 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, আর এটা হলো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। দেখেন, এর কোনাকুনি কিন্তু মিল নাই, দেখেছেন? আর এর কোনাকুনি মিল আছে। এই মিল থাকলে এটা হলো বহির্ভুক্ত, আর যেটা মিল থাকবে না সেটা হলো অন্তর্ভুক্ত। আহ, উজ্জ্বল কুমার, আপনি লোয়ার হ্যান্ড করেন। আচ্ছা, এটা কি ক্লিয়ার হয়েছেন সবাই? একটু কথা বলেন তো, তুলি ক্লিয়ার হয়েছেন? এটা তুলি জি স্যার। কোন- জি কোনটা স্যার। অন্তর্ভুক্ত কোনটা বহির্ভুক্ত ক্লিয়ার হয়েছেন? জি স্যার। আচ্ছা, আমাদের কি প্রশ্ন কি বলা আছে যে অন্তর্ভুক্ত না বহির্ভুক্ত পদ্ধতি করতে হবে? না স্যার। না। আচ্ছা, আমাদের এটা বলা নাই। আচ্ছা, বলা না থাকলে আমরা যে কোনো নিয়ম অ্যাপ্লাই করতে পারি, বহির্ভুক্ত করতে পারি, অন্তর্ভুক্ত করতে পারি। তাহলে আমরা অন্তর্ভুক্ত করব, বহির্ভুক্ত করব, তাই তো? অন্তর্ভুক্ত করব, বহির্ভুক্ত দুইটা শিখবো। তাই মনে রাখবে, টেবিলের মাথায় কি লিখতে হবে? লিখবেন, আমাদের তো শ্রেণী আপনি তিনটা জিনিস ক্লিয়ার করতে হবে, আপনার টেবিলের মাথায় তিনটা জিনিস লিখতে হয়। প্রথমত হলো শ্রেণী কত, শ্রেণী ব্যাপ্তি কত, শ্রেণী সংখ্যা কত, এবং কোন নিয়মে আপনি করছেন। তা আমরা লিখবো শ্রেণী ব্যাপ্তি, ব্যাপ্তি 6 ধরে 7 শ্রেণী বিশিষ্ট, কত? 7 শ্রেণী বিশিষ্ট, বিশিষ্ট অন্তর্ভুক্ত পদ্ধতিতে, অন্তর্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা সারণী তৈরি করা হলো। গণসংখ্যা সারণী তৈরি করা হলো, করা হলো। আচ্ছা, এটা হলো টেবিলের মাথায় লিখবেন। শ্রেণী আপনি 6 ধরে 7 শ্রেণী বিশিষ্ট অন্তর্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা সারণী তৈরি করা হলো। তাহলে আমরা কলাম রো কাটবো কয়টা বলেন তো? এখানে রো কাটবো কয়টা? আমার 9টা। শ্রেণী সংখ্যা কত বেরিয়েছে আমার এখানে? শ্রেণী সংখ্যা কত বেরিয়েছে? রনি বলেন তো, শ্রেণী সংখ্যা কত বেরিয়েছে আমার? রনি, অ্যাক্টিভ থাকবেন প্লিজ। তন্নি বলেন তো, শ্রেণী সংখ্যা কত বেরিয়েছে আমার? 7। 7। তাহলে আমার ঘর কাটবেন দুটো বেশি, 9টা ঘর কাটবেন। এক, উম, ওফো, আমার ঘর কেটে নেবো। যেহেতু আমার 7টা বেরিয়েছে, আমি 9টা ঘর কেটে নেবো। 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা কাটবো আমরা। আচ্ছা, এটা হাত দিয়ে কেটে দিচ্ছি আমরা।
নয়। আপনার শ্রেণীর সংখ্যা কাটবেন হলো কলাম কাটবে তিনটা। শ্রেণী ব্যাপ্তি, গণসংখ্যা, আহ, গণসংখ্যা পরে কাটবেন, ট্যালি চিহ্নটা আগে কাটবেন, তিনটা কলাম কাটবেন। ট্যালি চিহ্ন, এখানে কাটবেন গণসংখ্যা, গণসংখ্যা ব্র্যাকেটে ফ্রিকোয়েন্সি। মনে রাখবেন, যদি কোনো গণসংখ্যা সারণী তৈরি করতে বলে তাহলে তিনটা জিনিস আমাদের লাগে: শ্রেণীব্যাপ্তি, ট্যালি চিহ্ন এবং গণসংখ্যা। আচ্ছা, আমি একটু বলতে চাচ্ছি এখানে, আমাদের সর্বনিম্ন সংখ্যা কত ছিল? 26। সর্বনিম্ন সংখ্যা কত ছিল? 26। তাহলে আমরা 26 থেকে শুরু করব। যেটা সর্বনিম্ন থাকে সেখান থেকে শুরু করবেন। যেহেতু আমরা এখানে অন্তর্ভুক্ত করছি, কোনটা নিয়ম করছি? অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত নিয়ম হলো, মনে রাখবেন, যা ব্যবধান, আমাদের শ্রেণী ব্যবধান কত বলেছে, শ্রেণী ব্যাপ্তি কত বলেছে আমাদের? 6। আপনাদেরকে একটু কথা বলে এটা মনে রাখবেন, শ্রেণী ব্যবধান যদি অন্তর্ভুক্ত পদ্ধতিতে করেন, যা ব্যবধান তাছাড়া এক করে কম যোগ করবেন। সর্বনিম্ন থেকে যা ব্যবধান তাছাড়া এক করে কম যোগ করবেন। তাহলে আমাদের শ্রেণী ব্যবধান কত বলেছে এখানে? শ্রেণী ব্যবধান বলেছে 6, শ্রেণী ব্যবধান বলেছে 6। তাহলে আমরা 5 করে যোগ করব। তাহলে 26 আর 5 31। ওই যে এক কম যোগ করছি সেই একটা এখানে দেবেন, এই যে 32। 32 আর 5, 26 আর 5 31। 32, 32 আর 5 37। এখানে লিখবেন 38। 38 আর 5 43। 38 আর 5 43। আচ্ছা, এইটা কারো কোশ্চেন আছে একটু জানা আছে? এইটা বুঝতে অসুবিধা থাকলে একটু হ্যান্ড রাইজিং করেন, কারো বুঝতে অসুবিধা থাকলে। কারো যদি বুঝতে অসুবিধা থাকে একটু হ্যান্ড রাইজিং করবেন। আচ্ছা, বুঝতে অসুবিধা নাই। আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। মনে রাখবেন, সর্বনিম্ন যে সংখ্যাটা থাকবে সেখান থেকে শুরু করবেন। কোন রকম আপনাদের গাইড বা বই দেখে যেন, যে এটা 25তে নিলে আমাদের এটা সুন্দর হতো না, এইভাবে করা যাবে না। সর্বনিম্ন যেখান থেকে থাকবে সেখান থেকে ধরবেন। এবং শ্রেণী ব্যবধান যেটা থাকবে মনে রাখবেন, যদি অন্তর্ভুক্ত করেন তাহলে এক করে কম যোগ করবেন। এই যে 26 আর 5, যেহেতু আমাদের শ্রেণী ব্যবধান 6 করেছিল, 26 আর 5 31, এই এক কম যোগ করেছি তার জন্য এখানে যোগ করে দিতে হচ্ছে। এই যে এই জন্য আমরা এক কম যোগ করেছি। তাহলে 32, 32 আর 5 37। এখানে হবে 38, 38 আর 5 43। এখানে হবে 44। এই যে এক যোগ করে দেবেন। 44 আর 5 49। 44 আর 5 49। 49। এখানে লিখবেন 50। 50 আর 5 55। এখানে লিখবেন 56। 56 আর 5 61। এখানে লিখবেন 62। 62 আর 5 67। এখন বিষয়টা হলো, আমার সর্বোচ্চ কত ছিল? 64 ছিল। স্যাররা দুইটা জিনিস, আমরা খাতা দেখতে গেলে দুইটা জিনিস খেয়াল রাখি। যে আপনি বলেছেন এখানে যে শ্রেণী 6, শ্রেণী শ্রেণী ব্যাপ্তি 6 এবং শ্রেণী সংখ্যা 7। দেখেন তো আমার 7টা শ্রেণীর মধ্যে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ হয়েছে কিনা। আচ্ছা, তুলি একটু অ্যাডমিট করেন, তুলি। জি স্যার। আমাদের শ্রেণী কয়টা লেগেছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। আমার সর্বনিম্ন জি থেকে স্যার। সর্বোচ্চ পর্যন্ত কি হয়েছে আমার? জি স্যার। তাহলে আমরা কি বললাম? যে অন্তর্ভুক্ত পদ্ধতিতে করলে শুরুর যে সংখ্যা, মানে সবচেয়ে ছোট সংখ্যা থেকে শুরু করতে হবে। যে কোনো নিয়মে, বহির্ভুক্ত বলেন আর অন্তর্ভুক্ত বলেন, সবচেয়ে শুরু করতে হবে সবচেয়ে ছোট সংখ্যা থেকে। এবং যদি অন্তর্ভুক্ত বলে তাহলে ব্যবধান যা বলা থাকবে তাছাড়া এক করে কম যোগ করতে হবে। এক মাইনাস করতে হবে। হ্যাঁ, এক করে কম রাখবেন, হাতে রাখবেন এক করে, ঠিক আছে? হুম। আর বহির্ভুক্ত হলে সেটা আমরা পরবর্তীতে দেখাই দিচ্ছি। আচ্ছা, তাহলে সর্বনিম্ন 26 আর সর্বোচ্চ আমাদের কত ছিল? সর্বোচ্চ ছিল, এখানে দেখা আছে সর্বোচ্চ 64, যা আমাদের এখানে দেখেন 64 ক্রস করেছে। আচ্ছা, আমরা এক এক করে আসবো। 46। 46 এর মধ্যে কোথায় আছে 46? এই যে 44 থেকে 49-এর মধ্যে 46 একটা দাগ দেবো। এইভাবে 52। 52 কার ভিতরে আছে? 52, এই যে 50 থেকে 55-এর মধ্যে একটা দাগ দিব। আমি আপনাদের জন্য বোঝানোর জন্য দাগ দিয়ে কেটে কেটে রাখছি। আপনারা হাত দিয়ে করবেন, প্রশ্নে প্রশ্নে দাগাবেন না। 39, 3 9।
3 9 আছে। এই যে 38 থেকে 43-এর মধ্যে একটা দেখ, 32। এই যে 32 থেকে 37-এর মধ্যে 39। 39 আছে, এই দেখেন। 38 থেকে 43-এর মধ্যে 28। 28 আছে, এই যে 26 থেকে 31-এর মধ্যে 40। 40 আছে 38 থেকে 43-এর মধ্যে। এভাবে কি আপনারা কমপ্লিট করতে পারবেন সব? আচ্ছা, আমি আমি ওখান থেকে পেজ উল্টো দিচ্ছি, আমি এখান থেকে দেখে দেখে করি। এখান থেকে বই থেকে আমরা করে নিচ্ছি। আমাদের বই পর্যন্ত হয়েছে, আমরা এক লাইন শেষ করে আসি আগে। আচ্ছা, 33। 32 থেকে 37-এর মধ্যে 26। 26 থেকে 31-এর মধ্যে 38। এই যে 38 থেকে 43-এর মধ্যে, আচ্ছা পরের থেকে এখান থেকে করি, 54। তারপর আছে 54। 50 থেকে 55, 50 থেকে 55-এর মধ্যে, তারপর আছে 44। 44 আছে, এই দেখেন এখানে 44 আছে। তারপর আছে 36। 32 থেকে 37-এর মধ্যে, তারপর আছে 37। তারপর আছে 29। তারপর আছে 39, 3 9। পঞ্চম দাগে বান্ডেল করবেন, ঠিক আছে, পঞ্চম দাগে বান্ডেল করবেন। 43। 46। 44 থেকে 49-এর মধ্যে, তারপর আছে 34। 32 থেকে 37-এর পঞ্চম দাগ বান্ডেল করবেন। 41। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী লাইনটা হয়ে গেল, দ্বিতীয় লাইনটা হয়ে গেল, 41 পর্যন্ত ছিল। আমরা প্রত্যেকটা ক্রস করে দিচ্ছি, ঠিক আছে, যে আমাদের এই লাইনটাও হয়ে গেছে। পরবর্তী লাইনটা 35। 35 দেখেন, 32 থেকে 37-এর মধ্যে 35। 33। 32 থেকে 37-এর মধ্যে 36। 32 থেকে 37-এর মধ্যে, তারপর 32 তো আছে এখানে। 30। 26 থেকে 31-এর মধ্যে 47। 31। এই যে 31 এখানে পঞ্চম দাগ বান্ডেল করবেন। 64। 62 থেকে 67-এর মধ্যে 39। 3 9। 40। পরের পরের লাইনটা আমাদের হয়ে গেছে, আর একটা লাইন করলে আমাদের হয়ে যাবে। প্রথমে 43। 38 থেকে 43-এর মধ্যে পঞ্চম দাগের বান্ডেল করবেন। 44। পঞ্চম দাগে বান্ডেল করবেন। 40। 36। পঞ্চম দাগ। 42। 39। 3 9। 43। 38। পঞ্চম দাগ। 60। 55। আচ্ছা, পরের কটা আমার হয়ে গেছে, লাস্টের লাইনটা হয়ে গেছে, হ্যাঁ। যেহেতু আমাদের ওই পেজ উল্টাতে সমস্যা ছিল বলে আমরা এইভাবে করে নিচ্ছি আর কি। এই যে আমরা এবার যে লাইনটা আছে সেটা শেষ করব। এখানে আছে 5। 5। তারপর আছে 5 আর 5 10। তারপর আছে 5 10 15। তারপর আছে 5টা। তারপর আছে 2টা। তারপরও 2টা। তারপর আছে একটা। তাহলে মোট এভাবে লিখবেন, মোট n ইকুয়াল লিখতে পারেন, টোটালি যোগ করবেন। তাহলে আমরা এটা যদি যোগ করি, 15 15 30, 35 37 37 38 39 40। যে উপাত্ত কি আমাদের মিলেছে? 40টাই ছিল উপাত্ত, দেখেন তো, 40টাই ছিল উপাত্ত, কি মিলেছে আমাদের? বুঝতে কারো অসুবিধা আছে? একটু কথা বলেন। ফারজানা ইয়াসমিন, বুঝতে অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, জি না রনি। স্যার, বুঝতে পারছি। জি রনি। বুঝতে পারছি। ওকে। জি স্যার, নেপাল। বুঝতে পারছি।
নেপাল। জি স্যার, বুঝতে রেজওয়ান। পারছি। রেজওয়ান। জি স্যার। তোয়া। তুলি। উজ্জ্বল কুমার, কথা বলবেন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা। এটা যদি আমরা বহির্ভুক্ত করি সেই ক্ষেত্রে আমরা কিভাবে করবো এটাও দেখে আসবো, ঠিক আছে। এখন প্রশ্ন যেহেতু বলা নাই যে এটা অন্তর্ভুক্ত করতে হবে না বহির্ভুক্ত করতে হবে, সুতরাং আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমরা যদি কোনো লেখ চিত্র থাকে সেক্ষেত্রে সাজেস্ট করি বহির্ভুক্ত করতে। সুতরাং আমরা এখন শিখছি, আমরা দুইটা শিখবো। সেক্ষেত্রে আমরা এখানে আবার লিখবো শ্রেণীব্যাপ্তি 6 ধরে 7 শ্রেণী বিশিষ্ট বিশিষ্ট বহির্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করা হলো। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হলো, এটা লিখে নেবেন, হ্যাঁ। যেহেতু আমার শ্রেণী ব্যাপ্তি হলো শ্রেণী সংখ্যা হলো 7, আমরা ঘর কাটবো 9টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দুটো ঘর সবসময় বেশি কাটবেন। প্রথমে লিখবেন শ্রেণী ব্যাপ্তি, আচ্ছা, তারপর লিখবেন ট্যালি চিহ্ন, তারপর লিখবেন গণসংখ্যা, ব্র্যাকেটে এফ ফ্রিকুয়েন্সি। আচ্ছা, আমাদের সর্বনিম্ন সংখ্যা কত ছিল? আমাদের সর্বনিম্ন সংখ্যা কত ছিল? 26 স্যার। 26। 26। আচ্ছা, সর্বনিম্ন সংখ্যা ছিল 26। আমাদের এটা কোন পদ্ধতিতে করছি, বহির্ভুক্ত না অন্তর্ভুক্ত? বহির্ভুক্ত না অন্তর্ভুক্ত? বহির্ভুক্ত। বহির্ভুক্ত। বহির্ভুক্ত, আচ্ছা। বহির্ভুক্ত। আমাদের এখানে শ্রেণী ব্যাপ্তি তুলি বলেন, আমাদের এখানে শ্রেণী ব্যাপ্তি কত? শ্রেণীব্যাপ্তি স্যার এখানে 6। 6। তাহলে আমরা 6 যোগ করে করে করবো, তাই তো। এখানে কোন রকম কম যোগ করব না, শুধুমাত্র অন্তর্ভুক্ত পদ্ধতিতে যোগ করব। এক করে কম যোগ করবো, আর এখানে যা ব্যবধান তাই যোগ করবো। তাহলে 26 আর 6 32, এখানে লিখবেন 32। 32 আর 6 38, এখানে লিখবেন 38। 38 আর 6, 38 আর 6 44, এখানে লিখবেন 44। 44 আর 6 50, এখানে লিখবেন 50। 50 আর 6 56, এখানে লিখবেন 56। 56 আর 6 62, এখানে লিখবেন 62। 62 আর 6 68। ওকে। এইবার এখানে আমরা একটু আসি, আমরা আবার একটু করি 46। 46 কোন ঘরে যায় দেখি আমরা। 46 দেখেন তো। 46 32 থেকে 38-এর মধ্যে। 46 44 থেকে 50-এর মধ্যে একটা দাগ দিলাম। দু একটা করে আমি দেখাচ্ছি। 52। 52, এই যে 50 থেকে 56-এর মধ্যে। তারপর আছে 39। 3 9 39। এই যে 44, 38 থেকে 44-এর মধ্যে। 32। 32 হলো, এখানে টুইস্ট, এখানে তন্নি আর আনমিট করেন, তন্নি। তন্নি আনমিট করবেন প্লিজ। তন্নি। শামসুন নাহার, তন্নি, আপনি কি আছেন? অ্যাক্টিভ থাকবেন। উজ্জ্বল কুমার আনমিট করো, উজ্জ্বল কুমার। জি স্যার। আচ্ছা উজ্জ্বল কুমার, এবার আমার উপাত্ত আছে 32। আমি এই 32টা কোথায় দেবো? 26 থেকে 32-এর মধ্যে দেবো না 32 থেকে 38-এর মধ্যে দেবো?
প্রথমটা নিলে ভালো হয়। না না, এটা ভালো মন্দের বিষয় না। মনে রাখবেন, আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, এখানে কাউন্ট হবে 26 থেকে 31 পর্যন্ত, 32 কাউন্ট হবে না। 32 এখানেও আছে, নিচেও আছে, নিচেরটা কাউন্ট হবে। মনে রাখবেন, এখানে কাউন্ট হবে 26 থেকে 31 পর্যন্ত, আর 32 কাউন্ট হবে নিচের থেকে। অর্থাৎ যদি 32 থাকে তাহলে এই ঘরে দিতে হবে, এই ঘরে দেওয়া যাবে না। আচ্ছা, তারপর আছে 32 পর আছে 39, 39 38 থেকে 44-এর মধ্যে। তারপর আছে 28 প্রথমটার। তারপর আছে 40, তারপর আছে 33, 26 প্রথমটাই, 38। আচ্ছা, এখানে আছে 38, একটা অঙ্ক আছে 38। আচ্ছা 38, এ বলেন, রনি বলেন, এই 38 সংখ্যাটা কোন ঘরে দেবো আমি? আর নিচের ঘরে। জি জি, নি- এই যে 38 নিচের থেকে ঘরে 44 দেবো না 38। 32 থেকে 38 দেবো? 38 থেকে 44-এ। হ্যাঁ, 38 থেকে 44, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ আচ্ছা, তো স্যার। তারপর আছে 54, 44। আচ্ছা, এখানে আরেকজন আসেন, আর আরেকজন, এখানে 44 আছে। রেজওয়ান বলেন, 44 কোন ঘরে দেবো আমরা? 38 থেকে 44 দেবো না 44 থেকে 55 দেবো? স্যার 44 থেকে 85। হ্যাঁ, 40 থেকে 85, ধন্যবাদ আপনাকে। এইভাবে কি আপনারা কমপ্লিট করে নিতে পারবেন? কমপ্লিট করে নিতে পারবেন সবগুলো? জি স্যার, পারবো। জি স্যার, পারবো। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা এইভাবে কমপ্লিট করে নেবেন। তবে মনে রাখবেন, তবে মনে রাখবেন, এই যে অন্তর্ভুক্ত যে উত্তরটা এসেছে, বহির্ভুক্ত সেম একই উত্তরটাই আসবে। বহির্ভুক্ত সেম একই উত্তরটাই আসবে, কোন রকম অনুরূপ মানে চেঞ্জ হবে না। মনে থাকবে কি? তাহলে এই দুটো স্ক্রিনশট দেন, নেন তো। এই দুটো স্ক্রিনশট দেন, এটা স্ক্রিনশট দেন প্লিজ, স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দেন। দিছেন? হয়ে গেলে একজন বলে দেবেন। দিয়েছি স্যার। ওকে। জি দিছি। আচ্ছা, পরে এটা স্ক্রিনশট দেন, পরের পেজটাও, কোনটা অন্তর্ভুক্ত কোনটা বহির্ভুক্ত। ওকে, পরেরটা এটাও দেন, এটাও দিয়ে দেন। এটা বাকিগুলো কমপ্লিট করবেন কিন্তু। এটা কমপ্লিট করবেন, হ্যাঁ। আচ্ছা, আমরা যেহেতু অল্প অল্প করে শিখবো, নেক্সট ক্লাসে গ্রাফ পেপার থাকবে। আমি আজকে প্রথম ক্লাস নিচ্ছি, এই জন্য গ্রাফ পেপার রাখি নাই। কিন্তু আপনার বোঝানোর একটা বিষয় থাকবে, অনেক বুঝতে অসুবিধা হবে। আচ্ছা উজ্জ্বল কুমার, যা আলোচনা করলাম এইটুকু কি বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার। তাহলে আমরা মনে রাখতে হবে কি, যে যে কোনো গড় সংখ্যা সারণী থাকলে চারটে কাজ করতে হবে: মোট পথের সংখ্যা, সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান এবং পরিসর। তারপরে প্রশ্ন দেখতে হবে যে কোন নিয়মে বলতে বলছে, শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে না শ্রেণী সংখ্যা দেওয়া আছে না কিছুই দেওয়া নেই। যেটা দেওয়া থাকবে সেটা আমরা সেইভাবে করবো, ঠিক আছে? আর বহির্ভুক্ত অন্তর্ভুক্ত কারো বুঝতে অসুবিধা আছে? একটু কথা বলবেন, বহির্ভুক্ত অন্তর্ভুক্ত বুঝতে অসুবিধা আছে? জি না। কারণ নাই তো? আচ্ছা, কে মানে অফলাইনে চলে গেছিল, ক্লাস থেকে বেরিয়ে গেছিল, কে জানো? স্যার আমি। আচ্ছা, নেপাল চন্দ্র, তোমার কি বুঝতে অসুবিধা আছে কোনো অন্তর্ভুক্ত এবং বহির্ভুক্ত? না স্যার। আচ্ছা ওকে, তাহলে এইভাবে যে আমি ক্লাসের হোমওয়ার্কগুলো দিয়ে দিব, হোমওয়ার্কটা কমপ্লিট করে গ্রুপে সাবমিট করবেন, মার্ক করে একসাথে সাবমিট করবেন, ঠিক আছে? এইভাবে ক্লাস নিলে কি আপনারা বুঝতে পারবেন সবকিছু, না আরো ডিপলি আলোচনা করতে হবে? তো না স্যার, বুঝতে পারছি স্যার। না, এইভাবে আমি এইভাবে আলোচনা করলে হবে না, আরো ডিপলি আলোচনা করতে হবে? একটু কথা বলবেন। এইভাবে নিলে হবে স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর সময় যাক, আর আপনাদের ইজি হলে আরো ঠিক হয়ে যাবে সবকিছু। ফারজিন ইয়াসমিন, কি বুঝতে পেরেছেন? জি স্যার, পেরেছি। কোনো কোশ্চেন আছে আপনার? না স্যার। হোমওয়ার্ক দিলে করতে পারবেন তো? জি স্যার, পারবো। নেপাল চন্দ্র, আপনি পারবেন হোমওয়ার্ক দিলে? জি স্যার। আচ্ছা, আমি গ্রুপে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি।
আপনাদের ক্লাস হবে শনি সোম বুধ 9টা 10, মনে থাকবে, শনি সোম বুধ 9টা 10, এটাই তো বলো নাকি? স্যামসাং নেওয়ার ভিডিও ভিডিও, হ্যাঁ আচ্ছা ওকে। কারোর কিছু কোশ্চেন থাকলে বলতে পারেন, যে কোনো কিছু ফ্রিলি একদম কোনো কিছু জানতে চান কিনা আপনারা, কোনো কিছু জানতে চান, কারো কিছু বলার আছে আপনাদের? তোয়া, কোনো কিছু বলার আছে? স্যার, না স্যার। বলেন, বলছি তুলে স্যার, বলেন। যদি শ্রেণী ব্যাপ্তি বা গণসংখ্যা এটা উল্লেখ না থাকে, তাহলে স্যার ওই অন্তর্ভুক্ত না বহির্ভুক্ত আচ্ছা পদ্ধতি আমি করতে আপনাদের হবে ক্লিয়ার স্যার? করছি, 3টা নিয়ম আছে। কোনো কোনো অঙ্কে শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকবে, বলা থাকবে 6 শ্রেণী ব্যাপ্তি ধরে বা 10 শ্রেণী ব্যাপ্তি ধরে গণসংখ্যা সারণী তৈরি করো, এই যেটা শেখালাম আজকে। কোনো কোনো অঙ্কে দেয়া থাকবে যে শ্রেণী সংখ্যা 6 ধরে গণসংখ্যা নির্ণয় সারণী তৈরি করো, যেটা আমরা পরবর্তী ক্লাস আলোচনা করব। আবার কোনো কোনো অঙ্কে কিছুই দেওয়া থাকবে না, এটাকে আমরা উপযুক্ত বলে থাকি, এটা তার পরবর্তী ক্লাস আলোচনা হবে। 3টা ক্লাসে 3টা নিয়ম শেখানো হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। এত হওয়ার দরকার নেই, এক্সাইটেড হওয়ার দরকার নেই, আমরা সবকিছু পর্যায়ক্রমে আপনাদের দিয়ে দেবো। যখন বলবো যে এই অধ্যায়টা আমরা ক্লোজ করব, তার আগে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো বলবেন ক্লোজ করার আগে। তবে আগামী ক্লাস থেকে অবশ্যই গ্রাফ পেপার রাখতে হবে, 5 ঘরের গ্রাফ পেপার সবাই রাখবেন, আমার সাথে সাথে লাইভে আমার সাথে সাথে করবেন, ঠিক আছে তো? ঠিক আছে স্যার। 5 ঘরের গ্রাফ পেপার অন্তত 4-5টা কাগজ কিনবেন, 4-5টা খাতা কিনবেন, কিনে রেখে দেবেন, আমার সাথে সাথে লাইভে বসে বসে করবেন, কোনো সমস্যা নেই। আর আপনাদের এই ভিডিওটা আমরা 2 জায়গায় ছাড়বো, একটা হলো ফেসবুকের নাম হলো এস কে ম্যাথ কোচিং সেন্টার, ম্যাথ কোচিং সেন্টার। ইউটিউব এবং ফেসবুক, ইউটিউব এবং ফেসবুক দুইটার নাম একই, এস কে ম্যাথ কোচিং সেন্টার, মনে থাকবে। জি স্যার। আচ্ছা এটা আপনাদের ক্লাস রেকর্ডটা আগামীকাল পেয়ে যাবেন, মানে পরবর্তী ক্লাসের আগে পেয়ে যাবেন, ঠিক আছে? এই দুটো খেয়াল রাখবেন, ফেসবুক আইডি এবং ইউটিউবের নাম হলো এস কে ম্যাথ কোচিং সেন্টার, ঠিক আছে? জি স্যার। আ- আচ্ছা যদি কারোর কিছু জানার না থাকে, আমরা এখানে ক্লাস শেষ করতে যাচ্ছি, আজকে প্রথম দিন, বেশি চাপ দেব না। আমি ক্লাসটা শেষ করে আপনাদের হোমওয়ার্ক দিয়ে দেবো গ্রুপে। তবে আজকে কিন্তু আমি লেখচিত্র শেখাইনি, সুতরাং লেখচিত্র আপনাদের করা লাগবে না, ঠিক যেটুকু শেখাইছি সেইটুকুই আমাকে করে দেবেন। আমাদের পরবর্তী ক্লাসে আমরা লেখচিত্র নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? লেখচিত্র থাকবে, গণসংখ্যা সারণীও থাকবে।